আজিমপুর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত এমন 15টি বাড়ি রয়েছে যেগুলো প্রত্যেকটি বাড়ির বেসমেন্টে এভাবে পানি জমেছে। আর এখানে মশার অবাধ বিচরণ স্পষ্ট। প্রত্যেকটিকে মশার হটস্পট হিসেবে বলা যেতে পারে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নির্মাণাধীন ভবন ঘিরে নেই ন্যূনতম সতর্কতা। যত্রতত্র জমে আছে পানি, কোথাও কোথাও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব ভবনের বেসমেন্টে বছর জুড়ে জমে থাকে হাঁটু সমান পানি, যেখানে অবাধ বিচরণ দেখা গেছে ব্যাঙসহ কীটপতঙ্গের। অন্যদিকে ক্যামেরার আলো ছড়াতেই দেখা গেছে মশার উপস্থিতি। নির্মাণ শ্রমিকরা জানালেন, মশার উৎপাতে কোথাও স্থির হয়ে বসা যায় না। এর মধ্যে অনেকে জ্বরে আক্রান্ত হয়েছেন। পানিগুলো তো পরিষ্কার করা হয় না, অনেক দিনকার পুরনো পানি, এই কারণে ওখান থেকে মশা হয়। সন্ধ্যার পরে আমরা মশার জ্বালা অতিষ্ঠ। অনেক মশা, আমাদের এখনো 3টা লোক বিছানায় আছে। জ্বর হয়েছে, জ্বর হয়ে তারা কাজ করতে পারছে না, তারা চলে গেছে বাড়িতে। সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগী। গবেষকরা বলছেন, সংক্রমণ রোধে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করতে হবে। যা করা না গেলে অক্টোবরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ ক্রমাগত বাড়বে। এক্ষেত্রে দরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জোরালো পদক্ষেপ। পুরো সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকবে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে না পারি। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। যেই জায়গাগুলোতে, যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 80% এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75% কাউন্সিলর এখনও কাজে ফেরেননি। স্থানীয় সরকার প্রতিনিধিদের এমন অনুপস্থিতিতে এলাকা ভিত্তিক বেড়েছে মশার প্রাদুর্ভাব। বিশেষজ্ঞরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে বাড়বে ডেঙ্গু রোগী, বাড়বে মৃত্যু। হটস্পট চিহ্নিত করতে কাজ শুরু করার কথা জানালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এক্ষেত্রে হাসপাতাল থেকে যথাযথ তথ্য পাওয়ার ঘাটতি রয়েছে। হটস্পটের কথা বলেছেন, সেই বিষয়গুলা আমাদেরকে যখনই স্বাস্থ্য বিভাগ থেকে কিংবা কোনো গবেষণালব্ধ প্রতিষ্ঠান থেকে আমাদের সরবরাহ করা, আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে সারাশি অভিযান করে কিন্তু সেই এলাকাটাকে নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আমরা ফগি এবং লার্ভিসাইডিং করে বিশেষভাবে সোর্স রিডাকশনটাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি। অ্যাডিস মশা নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হিসেবে ধরা হয় নজরদারি। এবছর হরহামেশাই বৃষ্টিপাতের কারণে অ্যাডিসের প্রজননে সহায়ক হচ্ছে জমে থাকা স্বচ্ছ পানি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের পাশাপাশি সারা বছরই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।